ঘড়িতে বাজে ঠিক 6:30, আর বাইরে এরকম সুন্দর ওয়েদার, হালকা হালকা বৃষ্টি পড়ছে, পুরো অন্ধকার হয়ে রয়েছে, আর আমি রাইট নাও ঘুরতে যাচ্ছি। বহু দিন ধরে প্ল্যান করে রেখেছি এরকম একটা ওয়েদারে ঘুরতে বেরোবো, তো ফাইনালি আজকে হচ্ছে। লেটস গো গাইস। এবার আপনি নিশ্চয়ই একা যাবেন না, আপনারা যদি আমার মধ্যে কপাল খারাপ, কপাল ভালো হয়ে থাকে, তাহলে আপনার একজন পার্টনার রয়েছে, তো এই বৃষ্টিতে আপনি অবশ্যই পার্টনারকে নিয়ে যাবেন। সোজা চলে গেলাম ওকে পিক করতে, আর ঠিক মনসুন রাইডের জন্য যেটা দরকার, একটু একটু বৃষ্টি আর চারদিকটা অন্ধকার, একদম সেরকমই ছিল। আর আমরা এরকম দুধারে সবুজ মাঝখানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এরকম সুন্দর একটা স্ট্রেচ পেয়েছি আমরা, যেটা দিয়ে যাচ্ছি, এটা বোঝাই যাচ্ছে না যে মানে এটা আমাদের এখানকার কোনো একটা রাস্তা, আমরা কোনো পাহাড় টাহাড়ে যাচ্ছি, কিন্তু এটা আদৌ পাহাড় নয়। আমি কোনোদিন পাহাড়ে জানি না পাহাড়ের রাস্তা কেমন হয়, আমার এটাকেই মনে হচ্ছে এটা পাহাড়ের রাস্তা। গাইজ নিজে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছি, নিজেই খাচ্ছি। আমি খেতে পারছি না, বিকজ আমার একটা প্রাইভেট কারণ আছে, আমি রাস্তায় বেরিয়ে খাই না আনটিল আমি ডেস্টিনেশনে পৌঁছচ্ছি। কিন্তু একটা মানুষ পাশে বসে নিজেই বানিয়ে নিয়ে এসেছে, নিজেই গাওয়া মারছে। ওর নাকি এমন শরীর খারাপ লাগছে, ওর নাকি কথা বলতে পারছি না। বাবা কি কষ্ট। ফাইনালি পৌঁছে গেছি, বৃষ্টি পড়ছে হালকা, অসাধারণ লাগছে জায়গাটা। তারপর গাড়ি রেখে টোটো নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। নদীর পাশের রাস্তা ধরে টোটো নিয়ে ঘুরতে কিন্তু অসাধারণ লাগছিল। ঘুরতে যাচ্ছি, অনেকদিন পর টোটো চলছে, মজা লাগছে। আমাদের এই টোটো কাকুর সাথে বেশ ভালো সেটিং জমে গেছিলো, তাই টোটো কাকুর সাথে অনেক বিষয়ে গল্প করছিলাম, আমাদের অনেক ইনফরমেশন দিচ্ছিল। আমরা যেদিকে গেলাম আবার আমরা সেদিকে আছি, বিকজ টোটো করে ঘুরতে খুব ভালো লাগে। আচ্ছা, এখানে যে আইটেম যেগুলো হলে ও আইটেম হয় না, মানে চাইনিজ থেকে মানে ইন্ডিয়ান থেকে এটা গেলেও হয়। আমাদের এই কাকুর সাথে খুব ভালো জমে গেছে, আমরা ঘুরছি, বিন্দাস ঘুরছি, আরো মজা করছি। তারপর ঘুরতে ঘুরতে একটু আইসক্রিম খেতে ইচ্ছা হলো, দুটো আইসক্রিম নিলাম। আমি খাবো না, একটা ওর জন্য আর একটা আমাদের টোটো কাকুর জন্য নিয়েছিলাম। টোটো কাকু দেখে বেশ ভালো লাগলো আইসক্রিমটা। পুরো ভিজে যাচ্ছি আমরা। ঘুরতে এসে কেউ ডিমের অমলেট খায়? এটা শান্তিনিকেতন নয় ভাই, থাকতো আমাদের বউ যেন ঘরে ঘরে। গোলাপ ফিশ থালি কোথায়? তারপর আমরা ঠিক এই জায়গাটা খেতে এলাম। 1:30টার সময় আমরা বাড়িতে মানে স্নানও হয় না, আর আজকে 1:30টার সময় লাঞ্চ করছি। ও এখনো মেনু দেখে যাচ্ছে, তার থেকেও চিপ কিছু আছে দেখি। আমি একটা কোল্ড কফি দেখে কত এক্সাইটেড হয়ে গেলাম, এই কোল্ড কফি বলছি এখানে বানাতে পারবে না। ভাই গালার জায়গা ভিড় গিয়া मैं ভাই, একটা ডিম ভাজা অর্ডার দিয়ে এখন বলছে একটা ডিম ভাজা কত দাম নেবে। তো ভাই আমার আসা উচিত হয়নি। আবার জিজ্ঞেস করছে ডবল ডিম না সিঙ্গেল ডিম, বলছি না সিঙ্গেল। আমি নাকি বরের টাকা বাচ্চা যাবে উড়াচ্ছি নাকি, এক প্লেট ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস, এক প্লেট চিলি চিকেন, একটা কফি আমাকে নেবে না বলছে, একটা মিক্স ফ্রাইড রাইস, একটা চিলি চিকেন, একটা কাটলেট, ভেজ থালি, কোল্ড কফি, মানে র্যান্ডম মনে হচ্ছে আদৌ খেতে পারবে কিনা। লাস্টে আইসক্রিম নেবো, আইসক্রিম আছে একটা, আমি বাঁচাবো এই উড়িয়ে শেষ করে দেবো। তা বলে এত বাঁচাতে হবে? একটা ডিম ভাজা অর্ডার দিয়ে বলছে কত দাম ছিল ডিম ভাজাটা, আমার যেই বলেছে সিঙ্গেল, বলছে না সিঙ্গেল। মান সম্মান সব ধুলোয় মিশে গেল। আসলে আমি কোথাও গিয়ে তো খাই না, আমি হ্যাঁ ও কোথাও গিয়ে খায় না, ও কোথাও না খেয়ে থাকে না। আমি দেবে আমাদের এখানে কাঁসার থালাতে জন্য দিয়েছে। ভেজ থালি ও জলের বোতল বলেছে, একটা ঠান্ডা একটা নর্মাল, 10 টাকার জলের বোতল দিন। যে না একটাই দিন, ঠান্ডাটা গরম হয়ে যাবে। খাবার খেতে এসেছি, খাওয়া হয়ে তারপর 2 বোতল জল কেন হবে, 1 বোতল জল খেয়ে না খেতে বসে। তারপর চলে এলো আমাদের খাবার, এরকম সুন্দর কাঁসার থালায় করে দিয়েছিল। নিয়েছিলাম একটা চিকেন থালি আর একটা ভেজ থালি। আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, আর একটু অপেক্ষা করতে পারলাম না, আগে খাওয়া শুরু করে দিলাম। চাটনি আর পাঁপড় দিয়ে খাওয়া শেষ করলাম। আর এই হচ্ছে পুরো জায়গাটা, যার নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, তাদের থাকারও ব্যবস্থা রয়েছে, আর এটা হচ্ছে রেস্টুরেন্টটা। তারপর আমরা এরকম কুমিরডাঙ্গা খেলতে
ওখান থেকে বেরিয়ে গেলাম। গাইস সুন্দর খাওয়া হয়েছে, প্রচন্ড ভালো খাওয়া একদম। অমলেটের দাম কত নিয়েছে? 15 টাকা অমলেটের দাম। মানে আমি 95 টাকা খেয়েছি। ওই যে কাটলেটটা তুই খাসনি তাই তো? কাটলেটটা আমাকে 100 টাকার মধ্যে হয়তো 20 টাকা দিয়েছে। হ্যাঁ খাসনি, তুই বল তুই 5 টাকা খেয়েছিস। এইখান দিয়ে খেয়ে বেরোলাম। আর এই হচ্ছে লাঞ্চ খুব ভালো এবং অনেকটা বেশি খাওয়া হয়ে গেছিলো বলে ভাবলাম যে গঙ্গার পাড় ধরে একটু হাঁটতে গিয়ে স্যাট করে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলাম, কোনো মতে বেঁচে গেলাম গাইজ। এক্ষুনি একটা মাছ ধরতাম। এই একটু পাড়টায় দাঁড়িয়ে আছি, ফরওয়ার্ড খুব ভালো লাগছে, খাওয়াটা খুব ভালো লাগছে। আমরা এইখানটাতেই খেলাম, এইটুকু উল্টো দিকটাতে, এর ভিতরে কিছু একটা ব্যাপার আছে, তো খাওয়া হচ্ছে, খুবই লাগছে, মজা লাগছে। সোফা সো গুড। টাইম ল্যাব স্টার্ট করে ফোনটা রাখলাম আর দাম করে পড়ে গেল। আচ্ছা এখান থেকে নিয়ে দেখি। আমি এপার দিয়ে আমরা আসছিলাম, এখান থেকে ক্রস করতে বলছি, আর ক্রস করতে পারছিলাম না। ক্রস করতে দেখি না, তোকে চ্যালেঞ্জ দিলাম, ওপেন চ্যালেঞ্জ। মনে হচ্ছে প্যান্টটা ফেটে গেছে। ক্রস করলাম, এই দেখুন এই যে ফাঁকা। তারপর কিছু ভাই নদীতে নেমে সার্কাস খেলা দেখাচ্ছিল, ওদের একটু সার্কাস দেখে নিলাম। নানা গাইজ এসব আমি একদমই করতে পারবো না। উই আর সাইনিং অফ ফ্রম ডায়মন্ড হারবার। বাই বাই। আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে দেখো বন্ধু।